হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বরাবরের মতন আরেকটি ভিডিও নিয়ে আসলাম পিসি কোলন সম্পর্কে। এবং যারা নতুন আছেন বা পুরাতন আছেন, কোড নিয়ে সমস্যা বা কোড পাচ্ছেন না, মানে ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। সো মোটামুটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সকল বটগুলো প্রোভাইড করেছিলাম বা ভিডিওতে যেভাবে দেখানো হয়েছিল, যে ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করছিলাম, যে বটগুলো আপনাদেরকে দিয়েছিলাম কাজ করার জন্য, সেই সকল বটের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। তো আর আপনাদের এটা আমার কাছে বারবার শুনতে হবে না যে ভাই ওটিপি রিসিভ হচ্ছে না কেন বা কি সমস্যা কি প্রবলেম। আশা করি আজকের ভিডিওতে মোটামুটি সবগুলোর সমাধান আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আর অবশ্যই আমাদের টেলিগ্রাম যারা এখনো জয়েন হননি, আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। এটা আমাদের চ্যানেল, যে এটা আমাদের ইউজার নেম। এখানে এসকেএস অনলাইন জব লিখলে চলে আসবে, আমাদের চ্যানেল চলে আসবে। প্লাস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও জয়েন করবেন। ঠিক আছে? অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন। এবং এখানে পিসি কোলন আইডি কিন্তু প্রতিনিয়ত কেনা হচ্ছে। এবং আশা করি যে 4 দিন আমাদের অফ রাখা হয়েছিল, এরকম কোনো সময় আর রাখা হবে না। ঠিক আছে? সো এখন বিষয় হচ্ছে কি ভাই, অনেকেই হচ্ছে বলবেন যে ভাই আপনার গ্রুপে রেট অনেক কম ভাই, অন্য অন্য জায়গায় 20-র উপরে রেট থাকে, 20 থেকে 25-এর মধ্যে রেট আছে, তো আপনার গ্রুপে রেট এত কম কেন ভাই? সো প্রথমত আমি বলে দিই, আমি যখন এই রেটটা আপনাদেরকে রিলিজ করছিলাম বা এই নোটটা যখন আপনাদেরকে রিলিজ করছি বা দিয়েছি আপনাদের মাঝে, তখন আমি এটা স্পষ্ট বলে দিয়েছি ভয়েস মেসেজে। সেটা আমি আপনাদেরকে এখানে প্রুফ সহ দেখাই দিব। ঠিক আছে? সো এই নেটটা, মানে সরি, এই নোটটা আমি দিয়েছিলাম, এই যে এই নোটটা আমি যেদিনকে দিয়েছিলাম, এই নোটটা, ঠিক আছে, এই যে নোটটা আমি যেদিনকে দিয়েছিলাম আপনাদেরকে, তার নিচে দেখেন ঠিক একটা ভয়েস মেসেজ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে ভাই অন্য অন্য গ্রুপে দেখেন আহ, এই আমার 18 টাকা প্রাইজের চেয়ে 20 টাকা, 21 টাকা, 22 টাকা, এভাবে 25 টাকা পর্যন্ত অন্য অন্য গ্রুপে দেখেন কাজ চালাচ্ছে। ঠিক আছে? তো আপনারা, আপনাদের যাদের রেট বেশি লাগবে তারা অন্য অন্য জায়গায় কাজ করতে পারেন, যে সকল জায়গায় রেট বেশি দিচ্ছে। তবে দেওয়ার আগে অবশ্যই জাজ বাজ করে দিবেন যে ট্রাস্টেড বা আনট্রাস্টেড। কাউকে অ্যাকাউন্ট দিয়ে ওইভাবে প্রতারণার শিকার হবেন না। ঠিক আছে? এটা আমি এখানে স্পষ্ট ভয়েস মেসেজে বলে দিয়েছি। ঠিক আছে? আপনাদেরকে না জানিয়ে যে আমি 18 টাকা করে কিনতেছি তেমনটা কিন্তু নয়। আমি নোটটা যখনই আপনাদের মাঝে শেয়ার করছি, ঠিক তখনই আপনাদেরকে এই ভয়েস মেসেজটা দিয়ে বলে দিছি ভাই, যে আমি যতটুকু পারছি আপনাদেরকে ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? এখন এর চাইতে আপনাদের বেশি লাগলে অন্য অন্য জায়গাগুলোতে আপনারা ভিজিট করে সেখানে অ্যাকাউন্ট দিতে পারেন। ঠিক আছে? সো রেট কম বিধায় আমার নিজের অনেক আপন মানুষই অ্যাকাউন্ট দিচ্ছে না। আর আপনাদের তো আমি ঠিকঠাকই চিনি না, কার কোথায় বাসা, কি নাম, কি বৃত্তান্ত, চিনি না, তারপরেও আপনারা অ্যাকাউন্ট দেন। ঠিক আছে? সো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি এটা আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছি যে ভাই আমি এই রেটের উপরে আপনাদেরকে দিতে পারবো না বর্তমান সময়। যখন রেট আপ হবে তখন আমি আপনাদেরকে রেট বাড়িয়ে দিতে পারবো, বাট বর্তমানে আমি এই রেটের বেশি আপনাদেরকে দিতে পারবো না। এখন এই রেটে যারা আমার কাছে এখন দিতে চান তারা দিতে পারেন, যাদের ভালো লাগবে তারা দিবেন, যাদের ভালো না লাগে তারা অন্য অন্য জায়গাগুলো ভিজিট করেন। ঠিক আছে? বা সেই সকল জায়গায় দিয়ে আমার কোনো আপত্তি নেই ভাই। আমি তো আর আপনাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো জোর করে বা কেড়ে নিই না। আপনারা স্বেচ্ছায় দেন বিদায় আপনাদের থেকে নিই আমি অ্যাকাউন্টগুলো। ঠিক আছে? সো আপনাদের মন চায় যেখানে খুশি সেখানে দিয়েন, আপনারা কষ্ট করে কাজ করেছেন, আপনাদের মন যেখানে চাইবে সেখানেই দিয়েন। ওইটা নিয়ে আমার কোনো প্যারা নেই ভাই। এখন আপনারা যারা নতুন ইউজার আছেন বা পুরাতন ইউজার আছেন, যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এবং হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য এখানে আমার ব্রেকআপ চ্যানেলে আপনাদের ভিডিও প্লাস নিউ বটের লিঙ্কগুলো দেওয়া হয়েছে এখানে। যে বটগুলো এখানে, আপনারা অনেকেই বলবেন যে ভাই বট অনেকগুলাই মিসিং আছে। ঠিক আছে? সো মিসিং করার কারণ একটাই, সেটা হচ্ছে কি আপনার ওইখানে আমি 4 দিন কাজ বন্ধ রাখাই কিছু কিছু বটে হচ্ছে বটের মাধ্যমে আইডি উঠায়।
তো সেই সকল বটগুলো আমি রিমুভ করে দিছি, কেননা ওইখান থেকে কিছু ইউজার আমার যারা আমাকে বলছে যে ভাই আমি এখানে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টের রিপোর্ট পাই নাই, পেমেন্টও পাই নাই, তার জন্য আমি হচ্ছে কি ওই সকল বটগুলো এখান থেকে রিমুভ করে দিছি। আমি চাই না যে আমার মাধ্যমে আপনাদের কোনো স্ক্যামের শিকার হন বা কোনো একটা ক্ষতি হয়ে যাক, ঠিক আছে? সো অবশ্যই অন্য অন্য জায়গায় অ্যাকাউন্ট দেওয়ার আগে একটু যাচাই করে নেবেন সে ট্রাস্টেড কি ট্রাস্টেড না। আর আপনারা যারা আমাকে হচ্ছে দৈনন্দিন অফার করেন যে ভাই আপনি যত টাকা পান বা আমি হচ্ছে আপনাকে 21 টাকা করে পার অ্যাকাউন্ট রেট দিতে পারবো, আমাকে দেন। আমি হচ্ছে 25 টাকা করে রেট দিতে পারবো ভাই, অ্যাকাউন্টগুলো আমাকে দেন। ভাই আমাকে নেক্সট টাইম এরকম কোনো মেসেজ দিবেন না। আমি আমার ক্লায়েন্টকে ছাড়া অন্য কোথাও অ্যাকাউন্ট দিব না। সে আমাকে যদি 5 টাকা করেও দেয় পার অ্যাকাউন্ট বা 10 টাকা করেও দেয় যদি পার অ্যাকাউন্ট, তো আমি আমার ক্লায়েন্টকে ছাড়া অন্য কোথাও অ্যাকাউন্ট দিব না। সে আপনি 25 টাকা করে দেন বা 30 টাকা করে দেন, ঠিক আছে? আর আমার এখানে কে কাজ করলো কি না করলো এটাও মনে করেন যে আমি ওইভাবে কিন্তু আর দেখবো না, ঠিক আছে? সো আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই সেভাবে কাজ করবেন। আমার লেনদেন যদি পছন্দ হয় বা আমার সাথে কাজ করে যদি আপনাদেরকে ভালো লাগে, সেক্ষেত্রে আমার সাথে কাজ করবেন, তা নাহলে কাজ করার দরকার নেই ভাই, ঠিক আছে? আর 24 তারিখ, সরি 23 তারিখের ফাইলের পেমেন্টটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। কেননা রিপোর্ট যখন পাইছিলাম আর ওই দিনকে অনেক অনেক অ্যাকাউন্ট ছিল, সো সবাইকে রিপোর্ট করে পেমেন্ট দিতে দিতে অলমোস্ট আমার 9টা বেজে গেছে, অ্যাকাউন্ট তোলার ওইভাবে সুযোগ পাই নাই। আর যারা রেট কমবে দেয় অ্যাকাউন্ট দেন না, কোনো সমস্যা নাই ভাই, রেট যেখানে বেশি আছে সেখানে দিতে পারেন, আমি নিজেই থেকেই আপনাদেরকে বলে দিছি। সো এখানে প্যারা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখি মার্কেটে আমাদের কবে আপ হয় বা আমাদের মার্কেটটা কবে আপ হয়। মার্কেট কিভাবে চলে এটা আমি জানি, সো আপনাদের কোনো কথায় আমার কান দেওয়ার কোনো কোশ্চেনই আসে না। আমি সর্বোচ্চ এই রেটে আপনাদেরকে এখন কাজ করাইতে পারছি। সো আপনারা যদি এই রেটে কাজ করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে কাজ করবেন, না হলে করেন না, ঠিক আছে? তবে আর নেক্সট টাইম আমাকে এসে এইভাবে অফার করবেন না যে ভাই আপনি যা পান তাছাড়া আমি 5 টাকা বা 10 টাকা বেশি দিয়ে আপনার থেকে অ্যাকাউন্ট নিতে চাই, এরকম কেউ কোনো অফার করবেন না আর এসে, ঠিক আছে? আর বটগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দিছি, এবং কিভাবে কাজ করবা কিভাবে করবা না, প্লাস উইদাউট ভিপিএন ছাড়া প্লাস ভিপিএন দিয়ে আইপি দিয়ে সবভাবে আজকে কাজ করে দেখাবো আপনাদেরকে। সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? সো অনেকটাই কথা বলে ফেলছি, তবে কথাগুলো ছিল আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সো আপাতত আমি আপনাদের হচ্ছে মেন ভিডিওতে ফিরে যাই, ঠিক আছে? সো টেলিগ্রামটা কেটে দিই। সো ইউটিউবের খুবই বাজে অবস্থা, অনেকদিন যাবত ভিডিও দিন না বিদায় ভিউজ টিউজ সব কিছুই ডাউনে। সো আপাতত আমি এখানে স্ক্রিন শেয়ার করে রাখছি, আমার স্ক্রিনটা ফোনের, মোবাইলের। আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা কাজ শিখতেছেন বা আজকের ভিডিও দেখে কাজ শুরু করবেন, তো তাদের উদ্দেশ্যে যে সকল অ্যাপগুলো প্রয়োজন হবে বা যে সকল সফটওয়্যারগুলো ভিপিএনগুলো প্রয়োজন হবে সেটা আমি একে একে বলে দিচ্ছি। প্রথমত টেলিগ্রাম প্রয়োজন হবে আপনাদের, দ্বিতীয়ত ভায়া ব্রাউজার, তৃতীয়ত গুগল শিট। তারপরে আপনাদের যদি ভিপিএনের খাতায় আসি সেক্ষেত্রে আপনাদের হামা ভিপিএন ব্যবহার করতে পারেন, মিস্ট্রিয়াম ডার্ক ভিপিএন ব্যবহার করতে পারেন, নর্থ ভিপিএন ব্যবহার করতে পারেন, আইপি ভ্যানিশ ভিপিএন ব্যবহার করতে পারেন, মিস্ট্রিয়াম ভিপিএন ব্যবহার করতে পারেন, তারপরে প্রোটন ভিপিএনটাও ব্যবহার করতে পারেন। এবং যে সকল জিবি আইপি আছে, ঠিক আছে, সে সকল আইপিগুলো আপনারা ব্যবহার করে পিসিগুলো কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? সো আমি প্রথমত আপনাদের উইদাউট ভিপিএন আইপি ছাড়াই অনলি মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্ট করে দেখানোর চেষ্টা করব। তা না যদি আমার হচ্ছে কি
অনলি মোবাইল ডাটা দিয়ে যদি অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে করে দেখানোর চেষ্টা করব। যদি ভিপিএন দিয়েও না হয় সেক্ষেত্রে আইপি ধরে করে দেখানোর চেষ্টা করব। বাট আজকের ভিডিওতে আমি যে সকল বটগুলো আপনাদেরকে শুরুতে সাজেস্ট করছিলাম সে সকল বটগুলোর মাধ্যমে আপনাদেরকে কাজ করে দেখাবো। ঠিক আছে, সো প্রথমত আমি আমার টেলিগ্রামটা ওপেন করে নিলাম। সো এখানে শুরুতে আমি ওটিপি বটগুলো ট্রাই দিব। যেমন হচ্ছে এখানে 7 আছে, দেখি 7 কিসে কাজ হচ্ছে। সো এইখানে হচ্ছে বাংলাদেশ বরাবরই এইভাবে নিজেদের দেশটাকে কিছু টাকার বিনিময়ে নিজেদের দেশের অ্যাকাউন্টগুলো এভাবে বেছে দেওয়া উচিত না, তারপরেও শুনতেছে না কেউই। এভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ অ্যাকাউন্ট করলে কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট নিব না, ফাইল সমেত ব্যাক দেওয়া হবে, তারপরেও অ্যাকাউন্ট করতেছে। বাট কিছু করার নাই, করলে করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো প্রথমত এখানে দেখি আইপিআরএন আছে। আইপিআরএন এ কিসে কাজ হচ্ছে, এখানে টেলিগ্রাম, এখানে সেনেগাল, এখানেও বাংলাদেশ হচ্ছে। সেনেগাল বাংলাদেশ, সেনেগাল এবং বাংলাদেশ দুটো কান্ট্রিতে হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 7 ট্রাফিক সবচেয়ে বেশি আছে। আর যারা নিউ ইউজার আছেন, ঠিক আছে, আমি বটটা এটাও কেটে দিই। তো যারা নিউ ইউজার আছেন তারা আমার এই যে ব্রেকআপ চ্যানেলে আসলে কাজের ভিডিও প্লাস বটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের দুটো চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন অবশ্যই। চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো প্রথমত আমি দেখি এখানে বাংলাদেশ দিয়ে আপনাদেরকে ট্রাই করব। সো এখানে আমার একটা কোডও আনা আছে, দেখতেছি। সো প্রথমত বাংলাদেশ দিয়ে আমি আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাপোজ দেখাচ্ছি আপনাদেরকে, যে করতে বলতেছি তা কিন্তু নাই। ঠিক আছে, সো এইখানে এই পিসি কলন কাজ করাতে অনেকটাই প্যারা। আপনারা যারা করেন তারা এটা এটা তো অন্তত জানেন যে কতটুকু প্যারা দেয় এই কাজটাতে। কোনো নাম্বারে অ্যাকাউন্ট থাকবে না, কোনো নাম্বারে কোড দিয়েও কোড রিসিভ হবে না। সো একটার এক এক রকম প্রবলেম। সো এত প্রবলেম মানে ফেস করে একটা কাজ করতে হয় আর কি। দেখেন আমি একটা শুরুতে একটা কোড এখানে সরি ওটিপি সেন্ড করলাম। এখন দেখি এই ওটিপিটা আমাদের এই যে বলতে না বলতে রিসিভ হয়ে গেল ওটিপিটা। তার মানে বাংলাদেশে কিন্তু মোটামুটি কাজ খুব ভালোই হচ্ছে। আর আমার যদি ফোনের উপরে স্ক্রিনে খেয়াল করেন তো কোনো রকম কোনো ভিপিএন কোনো কিছুই কিন্তু আমার এখানে ধরা নাই। ঠিক আছে, তো জাস্ট 7 দিয়ে আমি আপনাদেরকে একটা করে দেখালাম। সেই নাম্বারে আরও একটা অ্যাকাউন্ট আছে, সো সেটাতেও আমি করে দেখাবো। দেখেন এই ভিডিওতে আমি দেখেন যেভাবে পাসওয়ার্ডটা দিচ্ছি, ঠিক আছে, আমার নাম দিয়ে কালকে যে তারিখ বা আজকে রাত 12টার পরে যে তারিখটা হয়েছে সেটা আমি বসাচ্ছি। তো আপনারাও ঠিক এভাবে বসাবেন। ঠিক আছে, আর অবশ্যই প্রোফাইলে গিয়ে কুকিজগুলো কপি করবেন। তো প্রোফাইলে আমি যাব না, কারণ একটাই, ওইখানে প্রোফাইলের ছবি দেওয়া আছে, ওইটা হেডলাইন হিসাবে দেখা যাবে। ঠিক আছে, তো তার জন্য আর কি যাচ্ছে না। আর এখানে দেখেন কোনো রকম কোনো ভিপিএন আমার ধরা আছে কিনা, কোনো রকম কোনো ভিপিএন কিন্তু আমার ধরা নাই এখানে। ঠিক আছে, আর এই ভিডিওটা আমি কবে বানাচ্ছি এটা আমরা বুঝতে পারতেছেন। এখানে দেখেন 25 সাল মানে 25 তারিখ দিচ্ছি আমি। হ্যাঁ, সো তার মানে এখানে আমার ল্যাপটপের স্ক্রিনে যদি আপনারা খেয়াল করেন তো ওখানেও 11/25/2025 আছে। সো এখানে আমি একটা কাজ করে ফেললাম এবং দেখি ওই নাম্বারে দুইটা অ্যাকাউন্ট ছিল। সো আমরা আরেকটা নাম্বারে ট্রাই দিব, মানে আরেকটা অ্যাকাউন্টে ট্রাই দিব। সো এইভাবে কেউ বাংলাদেশ করবেন না। ঠিক আছে, নিজেদের দেশের অ্যাকাউন্টটা এইভাবে নষ্ট করেন না, বা নিজেদের দেশটা বাদ দিয়ে অন্য অন্য দেশগুলোতে কাজ করেন, মেবি কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এখানে দেখেন দুইটা কোডই আমার কিন্তু রিসিভ হয়ে গেল একই নাম্বার থেকে। আর আপনারা বলেন যে ভাই ওটিপি আসে নাই, আসে না। আর সরি, এই কথাটা আমার নিজে আপনাদেরকে বলার জন্য, আমি বাংলাদেশে মেরে এমন একটা কথা আপনাদেরকে বলতেই পারি না। সো আমি অন্য অন্য কান্ট্রিতে মেরে তখন এই কথাটা আমি বলতে পারি।
ঠিক আছে। সো সরি কথাটা বলার জন্য। সো এই প্রোফাইলটাই ছবি নেয়, অবশ্যই প্রোফাইলে গিয়ে আমার কুকিজটা নিতে হবে। প্রোফাইলে গিয়ে কুকিজটা নিলে সে কুকিজটা সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, আমি যেভাবে কুকিজটা কপি করলাম ঠিক এভাবে কুকিজটা কপি করে জাস্ট ডাটা ক্লিয়ার করে দিয়ে ট্যাবটা কেটে দিবেন। তা না হলে কিন্তু আপনাদের দেখা যায় যাদের হচ্ছে সেম কুকিজ আছে ম্যাক্সিমাম, তারা করে কি লগ আউট করে করে অ্যাকাউন্ট করে, যার জন্য আর কি সেম কুকিজ আছে। সো একই নাম্বার থেকে দেখেন দুইটা অ্যাকাউন্ট বের করলাম, আমার কি সেম কুকিজ আছে? সেম কুকিজ কিন্তু নাই। আমি জানি না আপনারা আমার এই ছোট স্ক্রিনে কেমন দেখতে পাচ্ছেন, বাট আপনারা যদি মন দিয়ে দেখেন তো দেখতে পাবেন যে এটাতে কোনো সেম কুকিজ কিন্তু নাই। ঠিক আছে। আচ্ছা, আমি 7 on 10 দিয়ে করে ওটা বাদ দিয়ে দিলাম। সো এখন অন্য অন্য গ্রুপে যাই, দেখি এফবি রিসিভারে যাব, এখানে প্যানেলে গেলাম, এটাকে স্টার্ট করলাম। এখানে কিসে কাজ হচ্ছে আমি দেখি, এখানে মায়ানমারে কাজ হচ্ছে, মায়ানমার প্লাস হচ্ছে এখানে গানিয়াতে বার্থডে কাজ হচ্ছে। ঠিক আছে। সো তাদের প্যানেলে গিয়ে আমি এখানে গানিয়া ওপেন করলাম। কেননা মায়ানমার মেবি আমি জানি না যে উইদাউট ভিপিএন ছাড়া সে ওটিপিটা আর কি রিসিভ হবে কিনা। সো আমি আপাতত আপনাদের গানিয়া দিয়ে দেখাচ্ছি। সো দেখেন যে গানিয়াতে আমি ওটিপি রিসিভ করতে পারি কিনা। হয়তো আমার স্ক্রিন শেয়ার একটু স্লো আছে, তো তারপরেও একটু কষ্ট করে হলেও আপনারা দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন একটু। ভিডিওটা অনেকটাই লেন্দি হবে, তো মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনাদের এই প্রবলেমটা অন্তত থাকবে না, যারা বারবার আমার কাছে জিজ্ঞেস করতেন যে ভাই ওটিপি রিসিভ হয় না, ওটিপি প্রবলেম, ওটিপি আসে না, এইসব নানান তাল যে প্রশ্নগুলো আমার কাছে করতেন, মেবি এই প্রশ্নগুলো আমাকে আর করা লাগবে না। ঠিক আছে। সো আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যদি সম্ভব হয় তো এই সকল বটগুলো দিয়ে ভিডিও বা লাইভে এসে কাজ করে দেখাবো। ঠিক আছে। তো এই মুহূর্তে লাইভে যাওয়া তো সম্ভব না, আর এখন তো কেউই থাকবে না, আর যারা আছে তারাও কাজ করতেছে, তো তারা কাজ তো হয়তো আর লাইভ দেখতে আসবে না। তো তার সাথে ভিডিও করে দিই, যাদের প্রয়োজন হবে দেখে নিবে, প্লাস নতুনরাও দেখতে পারবে। তো এখানে অনেকগুলো নাম্বার ট্রাই দিলাম, তো কোনো কোনো নাম্বার ফ্রেশ আসে, তো কোনো কোনো নাম্বারে যায় না। একটা আসলো তো 2 মিনিট দেখাচ্ছে। সো একটা কাজ করতে গেলে বা একটা কাজে যে কতটুক প্যারা সহ্য করতে হয়, এখানে যারা কাজ করেন তারা অন্তত ওটা ভালোভাবে জানেন যে কতটা স্ট্রাগল করে একটা কাজ করতে হয়। তো আপনাদের কষ্টের কাজ আপনারা যেখানে খুশি সেখানে সেল করতে পারবেন। আপনারা টাকার জন্যই কাজ করতেছেন যেহেতু, সেহেতু আপনারা যেখানে বেশি পাবেন সেখানেই দিবেন। ঠিক আছে, এটা আমি বরাবরই বলতেছি। সো এইখানে কি বলবো আর, এখানে নাম্বার সব ফ্রেশ আসে। সো আমি গ্রুপটা চেঞ্জ করব বা বটটা চেঞ্জ করব, বা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দেখি। আসলে মায়ানমারে আমি জানি না ওইভাবে উইদাউট ভিপিএন ছাড়া কোড আসে কিনা, তারপরেও আমি ট্রাই দিচ্ছি। ঠিক আছে, উইদাউট ভিপিএন ছাড়াই ট্রাই দিচ্ছি, এখন দেখি যদি আসে সেক্ষেত্রে তো খুবই 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 ভালো। আমার জানা মতে এটা ভিপিএন ছাড়া ওইভাবে রিসিভ হবে না, এখন দেখা যাক কি হয়। আরও ক্যাপসা আইছে, এটা তো একদমই রিসিভ হবে না। সো বটে আসলাম, কোড ঠিক এভাবে এখানে বটে শো হবে। এখানে আমার স্টার্টের উপরে দেখতে পাবেন যে একটা কোড আছে, নিউ ওটিপি ফর এত নাম্বার, ফর ওটিপি ফর এত ব্যালেন্স। আমাকে 20 সেন্ট, ওই সরি, এখানে 20 পয়সাও দেওয়া হয়েছে, আমি জানি না ওটার কি বলে, 20 পয়সা বলে দিলাম।
আচ্ছা দেখি ওই কোডটা আমাদের রিসিভ হয় না, হইলে ওইখানে বটে চলে আসবে, ঠিক আছে। সো মায়ানমারে মেবি ওইভাবে কোড রিসিভ হবে না, উইদাউট ভিপিএন বা আইপি ছাড়া ওইভাবে কোড রিসিভ হবে বলে মনে হয় না। এটা ডাইরেক্ট সেন্ড হয়েছে, এটা রিসিভ হওয়ার একটা চান্স আছে। এখন দেখি এখানে আমাদের ওটিপি রিসিভ হয় কিনা। 568, আমি এদের বটটাও চেক করতে পারি 568 থেকে কোনো ওটিপি আমাকে দিয়েছে কিনা তারা। এখানে 69 আইছে, বাট 68 আসে নাই। তাহলে কেমনটা লাগে বলেন। আচ্ছা যাই হোক, এটা আমি জানি যে ভিপিএন বা আইপি ছাড়া এটার কোড রিসিভ হবে না মায়ানমারে। আর মেবি হইতে পারে যদি আমরা এই যে কোলন কোলন মেসেঞ্জারটা ব্যবহার করে আর কি ওটিপি মারি, সেক্ষেত্রে মেবি ওটিপি রিসিভ হবে। সো আমি দেখাচ্ছি না, যেহেতু আমার এটা জিপি সিম, মেবি রবি সিম দিয়ে করলে হবে। সো আমি এখন দেখি অন্য গ্রুপে যাব, দেখি গেট পেইড বটে যাচ্ছি, সেখানেও মায়ানমার হচ্ছে, মায়ানমার মায়ানমার। সো আমি এখানে শুরুতে হচ্ছে স্টার্ট দিয়ে নিব, সরি ভুল করে ফেলছি একটু। সো আমি এখানে শুরুতে স্টার্ট করে নিয়ে দেখবো যে মায়ানমার, এখানে যে কোনো একটাতে যাব, গিয়ে এখান থেকে আর কি নাম্বারটা কপি নিলাম। সো প্রথমত আমি ভিপিএন ছাড়াই ট্রাই দিব মায়ানমারে। এখন সবচেয়ে কালকে রাত প্লাস আজকে রাত, সবচেয়ে মানে কালকে থেকে আজকে পর্যন্ত সবচেয়ে মায়ানমারে বেশি কাজ হচ্ছে। আর 7 আনটেলে তো বাংলাদেশ পড়েই রয়েছে, মানে 7 আনটেল বাংলাদেশকে একেবারে শেষ করেই ফেলবে। সেটা এরকম যদি নিউ প্রবলেম আসে বারবার, সেক্ষেত্রে ডাটা ক্লিয়ার করে নেবেন অবশ্যই, ঠিক আছে। সার্ভার প্রবলেমের কারণে কিন্তু এরকম প্রবলেম বারবার দেখতে পাবেন। সো ফ্রেশ নাম্বার, এত ফ্রেশ নাম্বার দিলে কি আসলে কিভাবে পারা যায়। আসলে ভাই এখানেও কাজ করতে চাচ্ছি না, মনটা চাচ্ছে না। সেইখানে মায়ানমারে ভালোই কাজ হচ্ছে, আমি দেখি এরপরে আইপি ধরে ট্র্যাক করবো, অন্য গ্রুপগুলোতে দেখি কিসে কিসে কাজ হচ্ছে। 56, 233, 256। আসলে দেখি এখানে কিসে কাজ হচ্ছে। তো তাদের বটটা আর কি স্টার্ট করলাম, এখানে মেবি সাথে কাজ হচ্ছে। তো এটাতে কাজ করতে আবার এই যে কাজাকিস্তানে কাজ করতে আবার কিন্তু ভিপিএন লাগে না, দেখবেন কাজ করে দেখাই আমি। So, এটাতে পসিবল হবে না, এটাতে অনেকগুলো নাম্বার অ্যাড করা আছে, এটা বাদ দিতে হবে এই নাম্বারটা। সো বাদ দিয়ে আমি নতুন নাম্বার চুজ করব, মানে নাম্বারটা চেঞ্জ করে নিব আর কি। সো নাম্বারটা চেঞ্জ করে আবারও ট্রাই দিচ্ছি। তো সমস্যা একটাই, আপনাদের ভিডিও আর কি ধৈর্য ধরে দেখতে দেখতে আপনাদের ধৈর্য শেষ হয়ে যাবে, তারপরও আর কি দেখা যাবে ভিডিও শেষ লাগতেছে না, ওটিপিও আসে না। যতই হোক 1 ঘন্টা হলেও 1 ঘন্টায় আপলোড করব, কোনো প্যারা নাই। সো এটাতে ওটিপি মারার মতন আছে, এটাতে মেরে দিলাম, দেখি কি হয়। আর যারা ক্যাপচা আর কি পূরণ করতে পারেন না, ওইটা ওইভাবে পূরণ করতে নাই, যে বড় হাতের ছোট হাতের ওইভাবেই দিতে হবে তেমনটা কিন্তু নাই, ঠিক আছে। যেমনই আছে ওইভাবে জাস্ট ছোট হাতের বড় হাতের লিখে দিলেই হবে। সো 461 আমার ওটিপিটা থেকে এখানে দেখবো, 461 থেকে কোনো ওটিপি আসে কিনা। বটটা দেখতেছি স্টপ হয়ে আছে, একটা 24 স্টপ হয়ে গেছে, বা এটার পরে মানে একটা 24-এর পরে কোনো ওটিপি আসে নাই, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে কোনো না কোনো একটা প্রবলেম অলমোস্ট ফিক্সড আছে।
দেখি অন্য গ্রুপ ট্রাই দিব। শিওর এসএমএস। সো শিওর এসএমএস এ আমরা একটু ট্রাই দিব। আসলে তারা আবার আপডেট করছে, তাদের চ্যানেলগুলো জয়েন হতে হবে আবার, তারপর ভেরিফাই দিতে হবে। আসলে এদের বটে কোন বটটাতে কাজ হচ্ছে, এখানেও মায়ানমারে কাজ হচ্ছে, মানে যেখানে যাচ্ছে সেখানে মায়ানমার আছে। তো এখানে নতুন করে স্টার্ট দিলাম, এই যে ফেসবুক চলে আসলো। তো জাস্ট ফেসবুকের উপরে একটা ক্লিক করলে এখানে ফেসবুকের নাম্বারগুলো আমাকে শো করবে। তো এখানে আসে না কে, কোনো না কোনো প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো বটে পড়ে আছে, মানে ফিক্স হয়ে আছে। তো এখান থেকে এদের বটটা ওপেন করি, দেখি এখানে মায়ানমারে কাজ হচ্ছে, শুধুমাত্র মায়ানমারে কাজ হচ্ছে এখানে। সো মায়ানমারে কাজ করার জন্য আমি নর্থ ভিপিএনটা ব্যবহার করব। নর্থ ভিপিএনে মায়ানমার সার্ভারটা ব্যবহার করব। ঠিক আছে, নর্থ ভিপিএনটা আমি কানেক্ট করে নিলাম। ভিডিও হয়তো একটু স্লো স্লো এখানে দেখা যাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে। সো নর্থ ভিপিএনটা ব্যবহার করে আমি হচ্ছে গিয়ে ভায়া ব্রাউজারটা ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। করে নিয়ে এখানে যে ফরগেট লিঙ্কটা আমি সেভ করে রাখছি ওটাকে ওখান থেকে ফরগেটে চলে যাচ্ছি। সো দেখি কোন বটে আমরা ওটিপি আনতে পারি মায়ানমারে। সো সব জায়গায় ফ্রেশ নাম্বার, মানে ফ্রেশ আর ফ্রেশ। সো বট আপাতত এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। দেখি এখানে আইএমএস এ চলে আসলাম। এটার ভিতরে কিন্তু আবার এই আইএমএসটা এটার ভিতরে ওটিপি দিয়ে দেয়। ঠিক আছে, এখানেও মায়ানমার ট্রাই দিব। এটা আসলে আমার সার্ভার প্রবলেম, তা না হলে এতগুলো মানে ফ্রেশ নাম্বার তো দেখানোর কথা না, যে কোনো একটা অ্যাকাউন্ট তো আসলে আসবার কথা। সেটাকে ডাটা ক্লিয়ার করে আমি আবারও ফ্রেশ করে নিয়ে বটের থেকে নাম্বার নিয়ে দিই। সো মেবি হইলো না, এটাতে আমি ভাবছিলাম যে অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্ট নাই, সেটা বলছে আমাকে। মানে সব নাম্বার তো আর ফ্রেশ হইতে পারে না, আমার যা বলতে চাচ্ছে এখানে। আর ওয়েট করেন, আমি এখানে যে কোলন মেসেঞ্জারটি আছে এটা দিয়ে ট্রাই করব। এটা থেকে ফরগেটে যাব এবং এটা থেকে যে কিভাবে কাজ করতে হয় অনেকে জানেন না, আমি শিখাই দিব এটাতে কিভাবে কাজ করতে হয় মেসেঞ্জার দিয়ে। সো প্রথমত তার জন্য আমাকে একটা ওটিপি সেন্ড করতে হবে এখান থেকে। সো সবগুলোই ফ্রেশ নাম্বার ভাই, আমি এখান থেকে কাজ করবোই না। সো দেখি এখান থেকে 7 আরেকটা বর্ডে চলে গেলাম। এখানেও হচ্ছে কি মায়ানমারে কাজ হচ্ছে প্লাস সেনেগালেও কাজ হচ্ছে। সেনেগালে ওইভাবে হচ্ছে না, সবচেয়ে মায়ানমারের ট্রাফিক বেশি। তো তাদের আরেকটা বট দিয়ে আমি আর কি ট্রাই দিচ্ছি।
সো এখানে সব ফ্রেশ নাম্বার ভাই, সব ফ্রেশ নাম্বার হলে ওরা কাজ করে কেমনে? বা আমি যখন কাজ করি তখন তো এত ফ্রেশ নাম্বার আসে না। আসলে বুঝলাম না বিষয়টা। আমি ভিপিএনটা একটু অফ করে দিয়ে দেখি। সো উইদাউট ভিপিএন ছাড়া আমি প্রথমত ওটিপি পর্যন্ত চাইবো। সো দেখেন ভিপিএন ছেড়ে দিছি, অ্যাকাউন্ট চলে আসছে। ভিপিএনটার জন্য প্রবলেম করে। সো এখন ওটিপি সেন্ড করার আগে আমি হচ্ছে কি ভিপিএনটা ধরবো, ধরে কন্টিনিউ করব। সো এটা ক্যাপচা এসে মেবি হবে না এটা। তারপরেও ক্যাপচাটা পূরণ করে দেখি যে ওটিপি আসে কিনা। সামথিং রং, এটা আমার হচ্ছে ভিপিএন প্রবলেম। সো দেখি আমার হামার টাইল আছে কিনা, যদি হামার টাইল থাকে সেক্ষেত্রে হামা দিয়ে কাজ করতে পারবো। সো এটা সাবস্ক্রিপশন শেষ, ওটা দিয়ে পারবো না। সো আপাতত আইপি দিয়ে ছাড়া দেখানো কোনো ওয়ে পাচ্ছি না। না মিস্ট্রিয়াম ডার্ক ভিপিএন আছে, সো মিস্ট্রিয়াম ডার্ক ভিপিএন মেবি ডাটা দিয়ে ওইভাবে চলে না। সো আপনাদেরকে এখান থেকে দেখি একটা কোড এইভাবে সেন্ড করে দেখায়। এটা সমস্যা হয়ে গেছে, নেক্সট একটা ট্রাই দিতে হবে। দেখেন এটা ট্রাই দিলেই চলে যাবে। 562, এখন দেখি এটা রিসিভ হয়েছে কিনা। এখানে 564 আছে, বাট আমাদের প্রয়োজন 62। এখানে তো আর কোনো ওটিপি আসে না ভাই। আসলে ওইভাবে উইদাউট ভিপিএন ছাড়া মেবি হবে, আমি এটা আশা করি না এটা। আর হইলেও কোলন অ্যাপ দিয়ে মারতে হবে, এই যে কোলন মেসেঞ্জার ব্যবহার করে মারতে হবে, এইটা এই মেসেঞ্জারটা ব্যবহার করে মারতে হবে। সো এখানে ফরগেটে যায়, ফরগেটে জাস্ট গিয়ে এখান থেকে কন্টিনিউ করতে হবে। সো নাম্বার এটা পেরেস। সো নেক্সট নাম্বার নিয়ে ট্রাই দিব। এটাতে মেবি অ্যাকাউন্ট আছে, দেখি মেসেঞ্জার দিয়ে মারলে আবার রিসিভ হয়, ঠিক আছে, উইদাউট ভিপিএন ছাড়াই। আমি কিন্তু ভিপিএন অফ করে দিয়ে আসছি, আমার ভিপিএন কিন্তু অফ আছে। আপনারা আমার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার কোনো ভিপিএন ধরা নাই। এখান থেকে দেখেন মেসেঞ্জার থেকে কিন্তু ওটিপি সেন্ড করলাম 577। সো আমি লাস্টের 3টা সংখ্যা দেখে নিচ্ছি ওখান থেকে প্রতিবার। মনে করছে না যে ওটিপি আসবে, ঠিক আছে। সো এখানে আসেনি। সো পরবর্তী অনেকগুলো কোড আসছে, তার ভিতরেও কিন্তু আমার সে কোডটা কিন্তু নাই এইখানে। সো 577, এখন 5 এর এরিয়া কোডে কোনো রকম কোনো ওটিপি আসতেছে না। সো মোটামুটি অনেকগুলো বট আছে এখানে, দেখি কোন বটটাতে আসলে কাজ করে দেখানো সম্ভব হয় আপনাদের। সো প্রথমত এদের ওটিপি গ্রুপ চেক দিব, প্লাস দেখবো তাদের কাজটা কতক্ষণ আগে অফ হয়েছে, বা কন্টিনিউয়াসলি কিসে কাজ হচ্ছে কিনা এটাও দেখতে হবে। এখানে সেনেগালে দেখাচ্ছে, সেনেগাল প্লাস মায়ানমার, ঠিক আছে, দুটোটাই হচ্ছে। আচ্ছা আমি নাম্বারে যাব, দেখি এখানে সেনেগালের ট্রাই দিব, কেননা ভিপিএন ছাড়া সেনেগালও খুব ভালো কাজ হয়।
সো এখানে আমি মেসেঞ্জার দিয়েই ফার্স্ট ট্রাই দিচ্ছি, মানে ফার্স্ট ট্রাই মেসেঞ্জার দিয়ে দিচ্ছি। আর ক্যাপসা আপনারা যেভাবে খুশি সেভাবে পূরণ করতে পারেন, বড় হাতে ছোট হাতের মিক্স করে হলেও করতে পারেন। আর 223, ঠিক আছে, দেখি এখানে তো দেখি সেনেগালের কোড আসতেছে। আমি দেখার পরও পরবর্তী দুইটা কোড চলে আসছে এখানে। আর একটার ওটিপি কিন্তু আবার আপনারা এখানেই পাবেন, ঠিক আছে, এখানেই পেয়ে যাবেন। তো দেখি এটা চেঞ্জ করে আমরা নতুন নাম্বার নিয়ে নিব, নিয়ে আমরা মেসেঞ্জার দিয়ে নয় ভায়া ব্রাউজার দিয়ে মারব। তো ক্যাপসা না আসলে মেবি ওটিপি রিসিভের চান্স 95%ই থাকে, 725। তো দেখা যাক, আমাদের কোনো ক্যাপসা কিন্তু এবার আসে নাই ভায়া ব্রাউজার দিয়ে। সো আমাদের ওটিপি এখানে আসলে রিসিভ হবে কিনা সেটা দেখতে হবে এবার। সো 725 ছিল আমাদের লাস্ট সংখ্যা নাম্বার। সো মেবি দেখি ভিডিও কত মিনিট হয়ে গেছে, অলমোস্ট 36 মিনিট। 36 মিনিটে দুইটা বাংলাদেশ অ্যাকাউন্ট করে দেখাইছি আপনাদের জাস্ট। তাছাড়া তার পরবর্তীতে কিন্তু একটা অ্যাকাউন্ট আমি এখনো পর্যন্ত করে দেখাতে পারলাম না আপনাদের, ঠিক আছে, তবে করে দেখাবো এইটুকু আশা আছে। যেও বলেছি যেহেতু করে দেখাবো, ঠিক আছে, তাই 1 ঘন্টা হইলেও হইবে ভিডিও। আর এতটাই স্ট্রাগল আপনাদেরকেও করতে হবে এই কাজ করতে গেলে। ঠিক আমি যেভাবে আমার যতগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে, ঠিক আপনাদেরকেও এগুলো ফেস করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আমি যদি অতপুরোভাবে কাজ করতে পারতাম তাহলে আমি মনে করেন যে এত সময় আমার ভিডিওটা এত বড় হতো না, আমি এত সময় হয়তো 10-20টা কোড যেখান থেকে সেখান থেকে রিসিভ করে দেখাইতে পারতাম। আমি ওইভাবে কাজ করি না, তারপরেও আমি যেটুকু জানি বা যেভাবে বা যে প্রসেসে আমি মোটামুটি কাজ করে থাকি, তো সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো 484 এখানে যে কোডটা আছে আমার, তো দেখি রিসিভ যদি না হয় সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করব। তো এটা কিন্তু রিসিভ হয়ে গেছে, এখানে শো হয় না, তো কি হয়েছে দেখেন 1484, এই যে এখানে 1484 এই যে কোডটা কিন্তু রিসিভ হয়ে গেছে, দুইবার রিসিভ হয়েছে। তো এখানে একটা রিসিভ হয়েছে, আবার এখানে একটা রিসিভ হয়েছে, বুঝলাম না। যে কোনো কোড আমি দিয়ে দেখি, দুই জায়গায় ভিন্ন ভিন্ন কোড আসছে। সো উইদাউট ভিপিএন ছাড়াই কিন্তু আবার কোড রিসিভ হয়ে গেল, প্লাস 2 ভেক্টর প্রবলেম। সো এরকম টাইমে আপনারা এখান থেকে আবার ভিপিএন ব্যবহার করতে পারেন। যদি এখানে দেখি থাইল্যান্ড ধরে দেখি, থাইল্যান্ড ধরে এবার আমরা এখান থেকে কোড দেওয়ার আগে এটা কন্টিনিউ করব, দেখি কোড বসানোর পূর্বে কন্টিনিউ করব। এক্ষেত্রে দেখা যায় ভিপিএন ধরার কারণে অনেক সময় আমাদের পাসওয়ার্ড চাই। সো এটা অলমোস্ট আমি আর কি লেভেলে করে ফেলছি, তার জন্য হবে না। সো নেক্সটটা আমি করে দেখাবো এইভাবে, ঠিক আছে। সো দেখি ওই নাম্বারে আরও একটা অ্যাকাউন্ট ছিল, সেই নাম্বারে আরও একটা অ্যাকাউন্ট ছিল, দেখি আমি সেটাতে ট্রাই দিব। সো ওইটাতে ক্যাপচাস আসছে, তার মানে ওইটা আমরা আগের বার ট্রাই দিছি। সো এখন প্রথমটাতে কোড মারবো, দেখি হ্যাঁ প্রথমটাতে ঠিকঠাকভাবে কোড সেন্ড হয়ে গেছে, তার মানে এটাতে আমরা ট্র্যাক করিনি, ঠিক আছে। তো এখানে দেখলে বোঝা যাবে। এবার এখানকার কোড কিন্তু বটে শো হয়,
এই যে দেখেন এটার কোড কিন্তু আমার আর কি রিসিভ হয়ে গেছে আবারও। এই যে এটা এটা কিন্তু আমার কোড, ঠিক আছে। আমার ভিপিএন কিন্তু অফ করা আছে, এই যে দেখেন ভিপিএন কিন্তু এখানে অফ আছে। সো এখানে আমি আর কি সেনেগালটা কানেক্ট করে নিব। সেনেগালটা কানেক্ট করার পূর্বে এই যে দেখেন ওটিপিটা কিন্তু আমি বসাইতে হয়েছি বাট কন্টিনিউ করিনি। এবার সেনেগাল সার্ভারটা ধরে কন্টিনিউ করব। এই যে দেখেন আগেরটা কিন্তু কি আইছিল, টু ফ্যাক্টর প্রবলেম আইছিল। আমার কিন্তু এবার আর টু ফ্যাক্টর প্রবলেম আসলো না ভিপিএন ধরার কারণে, ঠিক আছে। এই পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করার পূর্বে এসে আবার এটাকে আমি অফ করে দিলাম। অফ করার পূর্বে কিন্তু এটা আমার ক্লিয়ারলি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটার পাসওয়ার্ডও কিন্তু আমার বসানো হয়ে গেছে। সো আমি এখান থেকে ডাইরেক্ট কুকিজ বের করে নিচ্ছি, আমি লেট করতেছি না। এই চিহ্নটা সরে যাওয়ার, ফেসবুক চিহ্নটা সরে যাওয়ার জন্য আর লেট করতেছি না। সো আপনারা অবশ্যই লেট করে করবেন, ওখানে একটু সময় দিয়ে ওটা শেষ করে প্রোফাইল থেকে কুকিজগুলো বের করবেন। সো মোটামুটি 4টা ওটিপি আমি আপনাদেরকে দেখালাম উইদাউট ভিপিএন ছাড়াই রিসিভ করে। অনেকেই বটগুলো নেওয়ার জন্য আবার মেসেজ করবেন, ঠিক আছে। তো এই সকল বটগুলো আমি আর চাচ্ছি না আপনাদেরকে দিতে। এই না যে এখানে কাজ হয় বিদায় দিতে চাচ্ছি না, কেননা এইসব বটগুলোর মাধ্যমে অনেক স্ক্যাম হয়েছে আমার মেম্বারগুলো। তো তার জন্য এগুলো দিচ্ছি না। আপনাদের যে কয়টা বট আমি ওইখানে সাজেস্ট করছি, ওই কয়টা বটে আপনারা সুন্দর কাজ করতে পারবেন। এক 7 আর 10 আপনারা কাজ করে শেষই করতে পারবেন না, এত পরিমাণ কাজ হয় 7 আর 10। আইএমএসেও প্রচুর কাজ হয়, ঠিক আছে। ওইখানে আপনাদের যে 5টা না 6টা মতন বট দিচ্ছি নতুন করে, হ্যাঁ আগেও দিছি এগুলা, বাট ওইভাবে ট্যাগ করে দেওয়া হয় না। যে বটগুলো দিছি ওই বটগুলোতেও আনলিমিটেড কাজ করতে পারবেন। করতে পারবেন না অবশ্যই, আমি করে দেখানোর চেষ্টা করব আপনাদের। সো এখানে আরো একটা ওটিপি আমি আপনাদেরকে সেন্ড করে দেখাতে চাচ্ছিলাম, দেখি এটাতে জিমেল আছে তারপরও সেন্ড করতেছি। জিমেল থাকাকালীন ওইসব কাজগুলো আর কেউ হয় বলে মনে হয় না। 678, তো দেখি এটা আমাদের রিসিভ হয় কিনা। এখানে আমাদের 678 হবে, লাস্ট 3 ভুল সংখ্যা আমাদের 678। এখানে এখনো পর্যন্ত ওইরকম নাম্বার থেকে কোনো প্রকার কোনো ওটিপি আসে নাই, ঠিক আছে। মেবি ওটা রিসিভ হবে না। আবার অনেক সময় দেখা যায় এখানে দেখেন গ্রুপে এইভাবে ওটিপি দিয়ে দিতে পারে, দিয়ে দেয়, ঠিক আছে। তো যে ক্ষেত্রে দেয় না সেক্ষেত্রে অবশ্যই ওটিপি গ্রুপ চেক দিবেন। আর যখন মনে করেন যে বটে কোড দিবে তখন আপনাদের ওটিপি গ্রুপে যাওয়া লাগবে না, বটেই পেয়ে যাবেন কোডগুলো। আর এই বটগুলো যাদের কাছে আছে তারা দেখেন কাজ করেন, এভাবে ওভাবে ওভাবে বটে টটে কেউ আর ওইভাবে দিতে যায় না ফাইল টাইল। অনেকেই অলমোস্ট ধরা খাইছে, তার জন্য আপনাদেরকে বারণ দিচ্ছি। তা নাহলে আমি যেহেতু সাজেস্ট করছিলাম সেহেতু আমি আপনাদেরকে কেন বারণ দিব, তাই না। তো বারণ দিচ্ছি মানে কোনো না কোনো সমস্যা আছে, তার জন্য আপনাদেরকে বারণ দিচ্ছি। তো 927 দেখি সেনেগাল থেকে আমাদের ওই ওটিপিটা আসার কথা না, কারণ ওইখানে অনেকগুলো নাম্বার ছিল, তার জন্য ওরকম কোনো ওটিপি আসার প্রয়োজন না। তো আমি আপাতত আপনাদেরকে এই কুইক এক্সপোর্ট দিয়ে আহ, 2টা কাজ করে দেখালাম, একটা তো হইলো না। সো কিছু করার নেই, ওইটা না হলে তো কুইক ভেরিফাই নাম্বার দিয়ে দেখি কাজ করে দেখানোর চেষ্টা করব। সো প্রথমত দেখতে হবে যে এখানে কিসে কাজ হচ্ছে, তো তার জন্য তাদের বোর্ডে চলে যাব। আসার পূর্বে এখানে দেখতে হবে যে কিসে বা কোন কোন সার্ভার, এখানে মায়ানমার, কংগ্রেস, তানজানিয়াতেও কাজ হচ্ছে। তো তানজানিয়াতেও কাজ হচ্ছে মোটামুটি। এখানে
অনেকগুলো দেশেই কাজ হচ্ছে। ঠিক আছে, সো প্রথমত দেখি আমরা এটা দিয়ে ট্রাই করব। যেহেতু আমার ভিপিএন ধরা না, সেহেতু আমাদের যেসব সার্ভারগুলোতে ভিপিএন ছাড়া সবচেয়ে ভালো কাজ করা যায় সেসব সার্ভারগুলো ব্যবহার করব। তো দেখি প্রথম ওটিপিটাই আমরা আর কি সেন্ড করতে, এরকম একটা ওকে প্রবলেম আসলে ওকে দিয়ে আবার কন্টিনিউ করবেন, ওটিপি সেন্ড হয়ে যাবে। সো এটা ওটিপি আপনারা আবার ওটিপি এখানেও পাতে পারেন বা সার্চ ওটিপিতে ক্লিক করে দেখতে পারেন। এখানে 921 গ্রুপে এসেও দেখতে পারেন। এখানে 921 মেবি আসে নাই। এটা তানজুনিয়াতে কোড আসতেছে দেখতেছি। আসলে কোড আসে নাই, তা নাহলে এত সময় চলে আসতো। এভাবে আই হ্যাভ এ ইউজ দিয়ে দিবেন, চলে যাবে, নতুন নাম্বার চলে আসবে। বা এখান থেকে চেঞ্জ নাম্বারে ক্লিক করলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই একটা করে কাজ করার পূর্বে ডাটা ক্লিয়ার করবেন, সেক্ষেত্রে আপনাদের সেম কুকিজ কখনোই আসবে না। ঠিক আছে, তো আমি এখানে ওটিপি রিসিভ করানোর জন্য মেইল অ্যাকাউন্টগুলোতেও মারতেছি। সো আপনারা মেইল অ্যাকাউন্টগুলোতে মারবেন না। ঠিক আছে, 188 আমাদের লাস্টের সংখ্যা। দেখি তানজুনিয়াতে মারবো, এটা না রিসিভ হলে। তানজুনিয়াতে সবচেয়ে ভালো কোড আসতেছে এখন দেখতে পাচ্ছি। সো এটাও রিসিভ হলো না। সো আমরা নিউ নাম্বার করে তানজুনিয়া করব। সো করার আগে অবশ্যই ডাটাটা ক্লিয়ার করে নিই, কারণ অনেকবার ট্রাই দেওয়া হয়ে গেছে এখানে। পিসি কোলন কাজটা দেখতেই পাচ্ছেন যে কতটা একটা হার্ডফুল একটি কাজ, মোটামুটি অনেকটা হার্ডফুল, অনেকটাই প্যারা দেয় কাজটা। বাট যারা প্রসেস বুঝে গেছেন, করতে পারতেছেন, তাদের কাছে কিন্তু কিছুই না এটা। 588 দেখি, ক্যাপসা দিয়েও দিছি, তারপরেও আসবে কিনা জানি না শিওর। আসবে না ওই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখি আমরা ওটিপি রিসিভ করানোর ট্রাই করব। সো এখন তো উইদাউট ভিপিএন ছাড়াই ট্রাই দিচ্ছি। ভিপিএন ধরেও ট্রাই দেওয়ার মতন টাইল আমার কাছে এখনো আছে। সো প্রথমত আমি দেখছি যে সহজে আর কি হয় কিনা। সহজে যদি না হয় সেক্ষেত্রে অন্য পদক্ষেপ আমাকে নিতেই হবে। সো 366। সো এখন দেখি, এটা এভাবে সহজে আর কি রিসিভ হচ্ছে না। সো এখানে আমি তানজানিয়া ভিপিএন ব্যবহার করব, নর্থ থেকে তানজানিয়া সার্ভারটা আর কি ব্যবহার করব। তো তার আগে আরেকটা কোড আমি এখানে মেরে নিই। 166। আনকমন কান্ট্রিতে কাজ হচ্ছে, মেবি এটা ভিয়েতনাম সার্ভার নাম্বার, আনকমন সার্ভার যেটা বলা হয়েছে এখানে। তো এখনো পর্যন্ত আসে নাই। সো এখানে আমি তানজানিয়া তো নাই, থাইল্যান্ড ব্যবহার করি, নতে তানজানিয়া সার্ভার নাই। সেটা আই হ্যাভ এ ইউজ দিয়ে দিব।
নতুন নাম্বার উঠাইলাম। আসলে বুঝলাম না, ভিপিএন ধরলেই মনে করেন যে সব ফ্রেশ অ্যাকাউন্ট দেখায়। তো দেখি ডাটা ক্লিয়ার করে নিলাম, এবার যদি ফ্রেশ অ্যাকাউন্ট দেখায় সেক্ষেত্রে ওটিপি সেন্ড করার আগে ভিপিএন ধরবো। ফ্রেশের মায়ের বাপ। তো ওই একই নাম্বার দিয়ে দেখি এবার ট্রাই দিব, তাও ফ্রেশ দেখায়। ডাটা ক্লিয়ার করে নিলাম আবারও। আসলে সার্ভারের মনটা চায় যে মাঝে মধ্যে একটু মন দিয়ে গালি দিই তাদেরকে। উম, মানে মুখে চলে আসতেছে, বাট গাইডলাইনের জন্য বলতে পারতেছি না, তা নাহলে বলেই দিতাম। ধুর, বাল করবই না। আর এখানে শুধুমাত্র মায়ানমারই হচ্ছে শিওর এসএমএস এ। এখানে আপনারা মায়ানমার করতে পারেন। দেখি এখানে, এখানে ম্যাক্সিমাম সময় সব ফ্রেশ নাম্বারই আসে, বাট প্রথমটায় দেখি হচ্ছে কি আপনাদের ক্লোন নাম্বার চলে আসছে। তো ওটিপি সেন্ড করার আগে না, মায়ানমার ধরা যাবে না, থাইল্যান্ড ধরতো। থাইল্যান্ড ধরে দেখি সেন্ড করে ট্রাই করবো। মেবি আমার ভিপিএনটার প্রবলেম। এটার ওটিপি আপনারা আবার গ্রুপেই পাবেন এখানে, এই যে এখান থেকে নাম্বার মুছে যে ওটিপি চলে আসবে এখানে। সো 945, দেখি এখানে আসে কিনা। সো এখানে আবার ওটিপি খুব ফাস্ট আসে। সো এখানে এটা ওটিপি আসে না আমার। ওটিপি যদি আসতো সেক্ষেত্রে এখানে এখানে দেখা যেত, মানে বটেই ওটিপি দিয়ে দিত আমাদের। সো দেখি 551, সো মানে 551 থেকে কোনো ওটিপি আমাদের এখানে আসে কিনা। ওই আসবে না এখন, মায়ানমারের কোনো মেথড নাই আমার কাছে যে সেটা ধরে আপনাদের করে দেখাবো। বাট মায়ানমারের বিশাল কাজ হচ্ছে, নর্থ ভিপিএন এ মায়ানমার সার্ভার ধরে করতে পারেন, বা 7 আনটিলে বাংলাদেশ করতে পারেন। ঠিক আছে। সো 1 ঘন্টা প্লাস আমি আপনাদের সাথে কথা বলছি। এর আগেও একটা ভিডিও মেক করছিলাম, শুধুমাত্র একটা নোটিফিকেশনের জন্য আমার ওই ভিডিওটা ক্লোজ করে দিতে হয়েছে, করে দিয়ে আবার নতুন করে শুরু থেকে তৈরি করতে হয়েছে। যাই হোক, অনেক সময় ধরে কথা বলতেছি, প্লাস 1 ঘন্টার বেশি। তো আমি আপাতত যেগুলো দেখালাম,
আইপি ধরে দেখালাম না। আইপি আমি যেটা ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে কি ডাটা এম প্লাস। বরাবরই আমি ডাটা এম প্লাসটাই ব্যবহার করি, একদম নর্মাল প্রক্সি। বাট নর্মাল প্রক্সি হলেও সার্ভিসটা মোটামুটি ভালো পাওয়া যায়। কোনো কোনো সময় দেখা যায় সার্ভিসটা অনেক বাজে আসে, বাট কোনো কোনো সময় সার্ভিস খুবই ভালো পাওয়া যায়। সো এখানে আপনারা দেখতে পাবেন এই যে সার্ভারের দিকে লক্ষ্য করলে যে দেখেন gw.implus.com লেখা আছে, ঠিক আছে। সো মোটামুটি এটা দিয়েই আমি হচ্ছে ওয়ার্ক করতেছি। যদি আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেখাই, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন যে এটা অ্যাক্টিভ আছে কিনা। এই যে দেখেন সবগুলোতে টিক মার্ক আছে, তার মানে এটা অ্যাক্টিভ আছে। যেগুলো ডিঅ্যাক্টিভ থাকে সেগুলোতে মনে করেন যে এখানে আর কি এরর চলে আসে, এটাও অ্যাক্টিভ আছে। আচ্ছা, ডিঅ্যাক্টিভ একটি প্রক্সি আপনাদেরকে দেখায় যাতে বুঝতে পারেন। এখানে সবগুলোই অ্যাক্টিভ আছে, ডিঅ্যাক্টিভ প্রক্সি মেবি নাই এখানে। এই যে দেখেন আছে, নাই বলা ভুল হয়ে গেছিল। এই যে দেখেন ডিঅ্যাক্টিভ প্রক্সিগুলো এরকম দেখায় ঠিক, আর যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো আপনাদেরকে টিক মার্ক দেখাবে, ঠিক আছে। সো আপাতত আমি ডাটা এম প্লাসটা ব্যবহার করে কাজ করতেছি। তো মোটামুটি এটা দিয়ে আপনারাও কাজ করতে পারবেন। সো আপাতত আমি আপনাদেরকে 4টা অ্যাকাউন্ট করে দেখলাম, বাংলাদেশে 2টো, সেনেগালে 2টো। আদার আরও বট আছে, আমি চাচ্ছি না সেসব বটগুলো আপনাদের সামনে আনতে। মানে এই না যে ওই বটগুলোতে হাই কাজ হয় বা খুব ভালো কাজ হয় তার জন্য দেখাচ্ছি না। আসলে বটে কাজ হয় মোটামুটি ঠিকই হয়, তবে বটগুলো স্ক্যাম করছে যার জন্য আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব না, ঠিক আছে। আপাতত যেগুলো দেখালাম প্লাস এই যে বটগুলো হচ্ছে কি গ্রুপে দিয়ে রাখছি, এই যে ব্যাকআপ চ্যানেলে বা আমার মেন চ্যানেলে পিন করে রাখছি দেখেন। এখানে উপরে পিন মেসেজে ক্লিক করলে এই চলে আসবে সেমিনান্টেল আইএমএস প্লাস আইপিআরএন আইএমএস এর 2টা বট, একটা হচ্ছে ওটিপি গ্রুপে পাবেন আর একটা আইএমএস এর বটের ভিতরেই পাবেন। আর সেমিনান্টেলে বরাবরই ওটিপি তাদের বটের ভিতরেই পাবেন, তাদের ওটিপি গ্রুপে যাওয়া লাগবে না। আইপিআরএন এসএমএস বটেও আপনাদের ওটিপিগুলো তাদের বটের ভিতরেই পাইবেন, ঠিক আছে। আর এখানে যে বটটি আছে এটারও ওটিপি আপনারা বটের ভিতরেই পাইবেন, ঠিক আছে। সো ওটিপির জন্য আপনাদের বারবার ওটিপি গ্রুপে গিয়ে খোঁজ করতে হবে না যে ওটিপি আসছে কি আসে নাই। সো আপনাদের বটে ওয়েট করবেন। আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দিই যে ওটিপি কীরকম হয়, বা আমি করে দেখাইলাম তো। সো এখান থেকে সরি, সো 7 বটে যদি যাই আমি, সো এখানে এই যে দেখেন ঠিক এরকম ওটিপি আসে ঠিক এভাবেই, ঠিক আছে। সো আর দেখালাম না। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। অবশ্যই যারা টেলিগ্রামে এখনো পর্যন্ত জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। লং হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ওইভাবে করে দেখাতে পারলাম না। যদি আরও সময় পাইতাম সেক্ষেত্রে আপনাদেরকে কাজ করে দেখাতাম, ঠিক আছে। কেননা এখনো আইপি ধরে আমি আপনাদেরকে ট্রেই দিইনি। সো আইপি ধরে ট্রে দিলে সব কান্ট্রিতেই কাজ হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন। অনেকটা হয়তো সময় নষ্ট করেছি বা আমার আজকের ফাও ভিডিওটা দেখে হয়তো আপনাদের অনেকটাই সময় আমি নষ্ট করাইছি, ঠিক আছে। সো অনেকেই এসে বলবেন যে ভাই ফালতু সময় নষ্ট, তো তার জন্য আগে থেকেই বলে দিলাম যে ভাই অনেকটা সময় আপনাদেরকে নষ্ট করে ফেলাইলাম, ঠিক আছে। তো সময় ক্ষমা করেন যাদের যাদের সময় নষ্ট করাইছি বা ভিডিও থেকে কোনো মানে আপনাদের উপকৃত হন নাই, তো তাদের কাছে ক্ষমা চাইলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কোনো আরেকদিন কোনো এক ভিডিওতে।